ভূমিকম্পের সময় রিইনফোর্সমেন্ট কাজ করে অতিরিক্ত, যার ফলে এখানে চাপ থাকে অনেক, কলমের সাইডে অনেক চাপ থাকে। কারণ এখানে ঘন রিং যদি না দেওয়া হয় এরপরে ভাগ করে 3-4 ইঞ্চি পর পর, তাহলে আপনাদের ভূমিকম্পের সময় যে ভীমের রডগুলো আছে এগুলা ছড়িয়ে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে এরপরে ভাগ করে এখানে ঘন রিং দেওয়া হয়। তো মুরব্বী এখানে কয় ইঞ্চি হুক দিচ্ছেন? দেওয়া আছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি দেখি। তো সম্মানীয় দর্শকতা, এখানে 4 ইঞ্চি হুক দেওয়া হয়েছে। এরকম কি প্রত্যেকটা রিং এ দিচ্ছেন? হ্যাঁ, প্রত্যেকটা রিং এরকম। এই হুক গুলো নিয়ম কতটুক দেওয়ার? নিয়ম হলো 3 ইঞ্চি। 3 ইঞ্চি। জি। এখানে কয় ইঞ্চি দিচ্ছেন? এখানে দিচ্ছি 4 ইঞ্চি। অনেক জায়গায় দেখা যাচ্ছে ইঞ্জিনিয়াররা এই হুক নিয়ে অনেক বাড়াবাড়ি করে, অনেক কিছু বলে যে কেউ একটু বেশি দেন, কেউ এরকম কেউ এরকম। এই কারণে আমরা 1 ইঞ্চি বাড়াইয়া দিচ্ছি এখানে। তো সম্মানীয় দর্শকতা, এই যে হুক গুলো আছে এই হুক গুলো সঠিক নিয়ম হচ্ছে 3 ইঞ্চি দেওয়া। তো এখানে দিছে 4 ইঞ্চি। তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই হুক গুলো লইয়া বাড়াবাড়ি হয়, হয়তো ইঞ্জিনিয়াররা অনেক সময় তর্ক বিতর্ক করে, এই কারণে আমরা 1 ইঞ্চি এখানে বাড়াই দিচ্ছি। দিছি। তো ইঞ্জিনিয়ারদেরকে খুশি করার জন্য এখানে 3 ইঞ্চির জায়গায় 4 ইঞ্চি আমরা বাড়াই দিচ্ছি। 4 ইঞ্চি দিছে। তাইলে বিভিন্ন জায়গায় কিন্তু এই হুকগুলো দেওয়া হয় না, এই কারণে আমরা এখানে দিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ারের খুশির জন্য এবং বিয়ের জন্য। মানে 4 ইঞ্চি তো দিছেনি, আবার বিভিন্ন জায়গায় হুকগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয় না, এরকম হয় না। এরকম হয় না। না জি, না এরকম হয় না, প্লেন হয়, সোজা। সোজা নিয়ম, সঠিক নিয়ম কয় ইঞ্চি? সঠিক নিয়ম হলো 3 ইঞ্চি। 3 ইঞ্চি। জি। মানে ইঞ্জিনিয়াররা বেশি অতিরিক্ত করে দেখে আপনারা এই যে একটু বাড়াই দিয়ে 1 ইঞ্চি আরো বাড়ায় দিচ্ছেন। মানে ইঞ্জিনিয়ারের উপরে ইঞ্জিনিয়ারিং করছেন, এবং কি বিল্ডিং মজবুত হওয়ার জন্য আরো অতিরিক্ত, যার ফলে এখানে আরো 1 ইঞ্চি বাড়ায় দিছে। তো এই হুকগুলো আসলে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই ভীমগুলোর জন্য। তো ভীম হোক কলম হোক, এই হুকগুলো কিন্তু আপনাদের দিতে হবে। তো বিভিন্ন এখন হচ্ছে কি অনলাইনের যুগ, এই হুকগুলো দেখা যায় অনেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেয়, আবার অনেকে 3 ইঞ্চি দেয় না 2 ইঞ্চি দেয়। দেখা যায় এই রডগুলো ঢুকাইতে অসুবিধা হবে, যার ফলে এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 3 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি দেওয়া হয়েছে, যাতে কোনো বিবেচনা না হয় এই হুকগুলো নিয়ে বিভিন্ন জায়গায়। এখানে যার এখন হচ্ছে কি অনলাইনের যুগ, কারণ অনলাইনে এখন বিভিন্ন বিল্ডিং এর কাজ ছাড়া হয়, এই হুকগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই হুকগুলো 3 ইঞ্চি থাকে না। তো সম্মানীয় দর্শকতা, যখন ভীম বান্ধা হয় ছাদের, যখন ঝুলন্ত ভীম বান্ধা হয়, এই যে রডগুলো আছে এখানে যদি ঘন রিং না দেওয়া হয় তাহলে এই রডগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে ভূমিকম্পের সময়, যার ফলে L4 ভাগ করে এখানে 4 ইঞ্চি পর পর বা 3 ইঞ্চি পর পর বা 5 ইঞ্চি পর পর ঘন রিং দেওয়া হয়। তো ভীমের রডের লেপিং আসলেই নিচের যে লেপিং গুলো হয় এখানে, যেখানে আপনারা L4 ভাগ করবেন, অবশ্যই ভীমের রডের লেপিং এইটুক জায়গার ভিতরে দিতে হবে। মানে L4 ভাগ করার পরে যে ঘন জায়গাটা থাকে এখানে দিতে হবে নিচের রডগুলো। কেন উপরের রডগুলো মাঝখানে জয়েন্ট দেওয়া হয়েছে, এই যে জয়েন্টগুলো মাঝখানে দেওয়া হয়েছে, উপরের রডগুলোর জয়েন্ট মাঝখানে দেওয়া হয়েছে, আর নিচের রডগুলোর জয়েন্ট দেওয়া হয়েছে গিয়া একবারে L4 যে ভাগ করে সাইডে কলমের পাশাপাশি। তো ভীম সাজানোর সময় অবশ্যই ইঞ্জিনিয়ারিং রড নিয়ম কারণ মেনে কিন্তু আপনাদের ভীমের রডগুলো সাজাইতে হবে, কারণ আপনাদের রডের জয়েন্ট যদি উল্টা পুল্টা জায়গায় পড়ে তাহলে কিন্তু ভূমিকম্পের সময় ক্যারাক ধরতে পারে ভীম। আর এই যে ঘন রিংগুলো দেওয়া হয় L4 ভাগ করে, যে ঘন রিংগুলো দেওয়া হয় ভূমিকম্পের সময় রিইনফোর্সমেন্ট কাজ করে অতিরিক্ত, যার ফলে এখানে চাপ থাকে অনেক, কলমের সাইডে অনেক চাপ থাকে। কারণ এখানে ঘন রিং যদি না দেওয়া হয় L4 ভাগ করে 3-4 ইঞ্চি পর পর, তাহলে আপনাদের ভূমিকম্পের সময় যে ভীমের রডগুলো আছে এগুলা ছড়িয়ে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে L4 ভাগ করে এখানে ঘন রিং দেওয়া হয়। তো ভীমের রড বাইন্ডিং করার সময় যখন আপনারা একটি সাইডের ভীমের রড বাইন্ডিং করবেন, তখন অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী আপনাদের জয়েন্ট গুলা কোথায় দিতে হয় এগুলা সঠিক নিয়মে দিতে হবে। কারণ এই যে ভীমগুলা দেখা যাচ্ছে, এই ছাদের যে সেলাপের লোডটা আছে এই সেলাপের লোডটা কিন্তু আপনার ভীমের মাধ্যমে কলমে যায়। তো ভীমের জয়েন্ট গুলা যদি সঠিক নিয়মে আপনাদের না দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের ভীমের ঢালাই ক্র্যাক করতে পারে এবং কি রড ফেল করতে পারে ঢালাই থেকে। তো এর ফলে অবশ্যই উপরের রডগুলো আপনাদের মাঝখানে দিতে হবে, আর নিচের যে রডগুলো হয় এগুলো আপনাদের L4 ভাগ করে সাইডে দিতে হবে।